বাংলায় ইংরেজ শক্তির উদ্ভব, ইংরেজদের আগমন। ইংরেজরা হচ্ছে বণিকের জাত। 1599 খ্রিস্টাব্দে ইংরেজ বণিকরা প্রাচ্যের বিভিন্ন দেশে বাণিজ্য করার জন্য গঠন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1600 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথ এই কোম্পানিকে রাজকীয় সনদ বা চার্টার প্রদান করেন এবং তিনি স্বয়ং এই কোম্পানির একজন অংশীদার ছিলেন। 17 শতকের প্রথম দশকেই ইংরেজরা ভারতে বাণিজ্যের জন্য পৌঁছে যায়। রাজকীয় অনুগ্রহের আশায় ক্যাপ্টেন হকিন্স নামে এক ব্যক্তিকে আগ্রায় মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছে পাঠানো হয়। প্রথম দিকে তার প্রতি সৌজন্য ও সম্মান প্রদর্শন করা হলেও পরবর্তীকালে পর্তুগিজদের ষড়যন্ত্রে তিনি আগ্রার রাজদরবার থেকে বিতাড়িত হন। ফলে তাদের সাথে পর্তুগিজদের সংঘাত অনিবার্য ছিল এবং 1612 খ্রিস্টাব্দে সুরাটের সোয়ালি নামক স্থানে ইংরেজরা পর্তুগিজদের পরাজিত করে। 1614 খ্রিস্টাব্দে আবারও পর্তুগিজরা পরাজিত হয়। পর্তুগিজ ইংরেজ সংঘর্ষে ইংরেজদের বিজয়ে মুঘলরা বুঝে গিয়েছিল যে ইংরেজদের সাহায্য নিয়ে নৌপথে পর্তুগিজদের আধিপত্য খর্ব করা যাবে। তদুপরি দেশীয় বণিকরা একাধিক বিদেশি ক্রেতা পাবে এবং পণ্যদ্রব্যেরও চড়া মূল্য পাবে, এই ধারণা মুঘলদের হয়েছিল। এই চিন্তাধারা থেকে মুঘল শাসকরা এবং ফরমানের মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে কিছু বাণিজ্য কুঠি বা ফ্যাক্টরি স্থাপনের অনুমতি প্রদান করে। ইংরেজরা কিছুদিন পরেই মুঘলদের কাছ থেকে আরও অনেক সুবিধা পেয়েছিল। ইংল্যান্ড থেকে রাজদূত টমাস রো মুঘল রাজদরবারে উপস্থিত হয়ে ভারতের সর্বোচ্চ বাণিজ্য কুঠি স্থাপন এবং অবাধ যাতায়াতের অধিকার আদায় করে নেন। এতে পর্তুগিজরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়। ফলে তারা ইংরেজদের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং 1620 খ্রিস্টাব্দে এক ভয়ঙ্কর নৌযুদ্ধের পর পর্তুগিজ ইংরেজ বৈরিতার অবসান হয় এবং 1632 খ্রিস্টাব্দে বিবাহের যৌতুক হিসেবে পর্তুগিজরা বোম্বাই দ্বীপটি ইংরেজদের প্রদান করে। উল্লেখ্য, সে সময় ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রানীকে বিবাহ করেছিলেন। এখান পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ভারতবর্ষে ইংরেজ বণিকদের আগমন ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা কীভাবে হয়েছিল সে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ধন্যবাদ সকলকে।